নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। আমি জানি আপনারা হোমিওপ্যাথি অনেকেই খুব বিশ্বাস করেন, খুব কমই আজকাল হোমিওপ্যাথিকে আগের মতো অবহেলা করেন, এরকম মানুষ এখন কম। কারণ কি, কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে হোমিওপ্যাথি ওষুধ কিন্তু একজন না একজন খেয়েছেন, আর খাওয়ার পরেই ওনার যে অনুভব যেটা তৈরি হয়েছে, অর্থাৎ কিনা দুপুরটা ওষুধ খেয়েছিলেন আর সেই দুপুরটা ওষুধই হঠাৎ করে মনে হলো যেন আরে এটা তো আশ্চর্য ব্যাপার, এই দুপুরটা ওষুধে এরকম কাজ হয়ে গেল। তখন ওনার মনেই নিজের থেকেই একটা উত্তর খুঁজে পেয়েছিলেন যে না, আসলে হোমিওপ্যাথির মধ্যে বোধহয় কিছু একটা আছে। আর সেটার জন্যেই অনেকে আজকাল অ্যালোপ্যাথি ছেড়ে হোমিওপ্যাথি ওষুধ খেতে আগ্রহী। সত্যি এটা অভাবনীয় সাফল্য হোমিওপ্যাথির। বিশেষ করে দিনে দিনে যা কিছু মানুষের চোখ দিনের পর দিন খুলছে, জ্ঞান বৃদ্ধি হচ্ছে, অজানা জিনিসগুলোকে ধীরে ধীরে মানুষ জানতে পারছে, আর সেই জানার থেকে জ্ঞানের বৃদ্ধির থেকেই মানুষ কিন্তু সমাধান খুঁজে পাচ্ছে। এই তো দেখুন না, আয়ুর্বেদ শাস্ত্র কিছুদিন আগেও, আমি কি বলবো, 10 বছর আগেও আমি নিজেই দেখেছি ওই যে আগের যুগের কবিরাজরা ওই খলের মধ্যে মধু মিশিয়ে এই গাছ গুটি এগুলো দিয়ে ঘষে মানুষকে ওষুধ দিতেন। সেটা ছোট ছোট দোকান ছিল, কবিরাজি দোকানগুলো। এখন কি হয়েছে, সেই আয়ুর্বেদটাকেই রিসার্চের মাধ্যমে এত উন্নত করা হয়েছে, অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় ফ্যাক্টরি হয়েছে, যেখানে আধুনিক মেশিনের সাহায্যে এখন সেই বটিকা আর খলে বিষে করতে হয় না, উন্নত পদ্ধতিতে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, গোড়া, ড্রাস সমস্ত কিছু হচ্ছে। আর সেগুলো আজকাল আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে এবং তার রেজাল্টও অভাবনীয়। কারণ একদম পিওর সেগুলো, গাছের রস তো একদম ডাইরেক্ট গাছের শেকড়টাকে এনে ভেঙে গুঁড়ো করে তারপরে ওষুধ বানিয়ে খাওয়ানো হচ্ছে। সুতরাং কাজ তো হবেই, নো ডাউট। আর সবচেয়ে আশ্চর্য হচ্ছে কি, পৃথিবীতে দেখুন এই যে বনজ সম্পদ, অর্থাৎ যে এটা যে হোমিওপ্যাথির মধ্যে 50 to 60% ঔষধি গাছ গাছড়ার ওই যে একই ব্যাপার আয়ুর্বেদের মতোই, তার মূল পাতা শেকড় বেকড় থেকেই কালেক্ট করা, সেগুলো স্পিরিট দিয়ে এবং সেই ঝাঁকুনি পদ্ধতিতে হোমিওপ্যাথি পটেন্সি তৈরি করা হয় এবং তারপরে সেগুলো কাজ করা। সেটা যদিও ভিন্ন, কিন্তু সোর্সটা তার একই। অর্থাৎ সেই আয়ুর্বেদের যে সোর্স, আয়ুর্বেদ হচ্ছে অর্থাৎ কিনা একেবারে ডাইরেক্টলি শেকড়টাকে গুঁড়ো করে খাইয়ে দেওয়া, আর হোমিওপ্যাথি হচ্ছে ডাইরেক্টলি শেকড় থেকে নিংড়ে সেই আসল বস্তুটাকে টেনে বের করা আর সেটাকে পটেন্সি করে খাওয়ানো। তাহলে জিনিস তো এটি, পদ্ধতি দুটো। যাই হোক, এই যে জিনিসগুলো, এগুলোর ফলাফল কিন্তু মারাত্মক। ওই যে রামায়ণের বিশল্যকরণী, যেটা মানুষকে বাঁচাতে পেরেছে, অনেক রেকর্ড রয়েছে। তো এই জন্যই বলি যে কিছু কিছু ঔষধ, কিছু জিনিস ধীরে ধীরে মানুষের যত জ্ঞান বাড়ছে, সেগুলো অন্তত একদিন না একদিন টেস্ট করেছেন, আর তাতেই বোঝা গেছে যে সেটার রেজাল্ট কত ভালো। ঠিক আছে? আচ্ছা, আমি কেন বলি, আপনাদের কনফিডেন্স অবশ্যই আসা দরকার। অনেকেই আমি দেখেছি, যদিও না বলে পারছি না, এখনও অনেকেই হোমিওপ্যাথিকে খুব একটা দাম দেন না। অনেকেই ভাবেন এটা দিয়ে কী হবে, আর সিরিয়াস ডিজিজে তো নামই নেন না, অপারেশন কেসে তো নামই নেন না, প্রশ্নই নেই। যেটা হয় সেটা হয়, যেমন ধরুন গ্রামে একেবারে ইন্টেরিয়রে একজন মহিলা, গর্ভবতী মহিলা, উনি আর সুযোগই পাননি গাইনো দেখানোর। গাইনোকে দেখালে টাইম টু টাইম ভ্যাকসিন নিতে হয়, এটা নিতে হবে, টিটেনাস টক্সাইড নিতে হয়, এগুলো উনি কিছুই করেননি। তাহলে কি ওনার বাচ্চা প্রসব হয়নি? হয়েছে। কি হয়েছে, সেই গ্রামেরই এক ডাক্তার সুন্দরভাবে বিভিন্ন ঔষধ দিয়ে সেই মহিলাকে একেবারে স্বাভাবিক প্রসব করিয়ে দিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই এরকমই হয়েছে। কিন্তু আজকাল যারা শহরে আছেন, তারা তো প্রেগনেন্ট হয়ে গেলে সেই মহিলারা চোখ বুঝে একেবারে গাইনোর কাছে চলে গেলেন, আর সেখানে একেবারে লম্বা লাইন যারা প্রেগনেন্ট। কী ব্যাপার, ওই যে টাইম টু টাইম টক্সাইড দিতে হবে, সব কিছু ওজন সব ঠিক দেখতে হবে, আয়রন লেভেলে আছে কিনা সেটা দেখতে হবে, ফলিক অ্যাসিড লেভেলে আছে কিনা দেখতে হবে, সেগুলো খাওয়ান ডাক্তারবাবু। আর লাস্টে বলেন যে সিজার লাগবেই লাগবে, উনি বলেন যে সিজার লাগবে, নিরাপদ। তো অনেক ক্ষেত্রে দেখা যায়, আর কি বলবো,
অনেক ক্ষেত্রে অনেক মহিলা ওই কি বলবো একেবারে অপারেশন থিয়েটারে যান এবং লাস্টে পেট কেটে অজ্ঞান টজ্ঞান করে তারপরে বাচ্চা বের করতে হয়। অথচ এটার কিন্তু আগে দরকারই ছিল না। আগে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের জন্ম হয়েছে উইদাউট সার্জারি। এটা তো সত্যি, আপনি জানেন, এটা তো সত্যি। আমার জন্ম উইদাউট সার্জারি, আমার মায়ের সিজার হয়নি, আমাদের অনেক ভাই বোন কোনোটাই সিজার লাগেনি। আমি কেন, আমার মাসি মৌসু যা আছে সবাই বাকিরাও তাদের কারো সিজার লাগেনি, কারণ এটা আগের যুগের। বুঝতে পেরেছেন? জন্ম হয়নি, কোনো কিছু হয়নি, সব স্বাভাবিক ছিল। এটা যারা বুঝেন জানেন অবশ্যই দেখতে পারেন। তাহলে মূল কথা হচ্ছে কি, যে আসলে চিকিৎসা পদ্ধতি যেটাই হোক না কেন সেটা যদি প্রপারলি সময় মতো দেওয়া যায়, সেটা হোমিও হোক, আয়ুর্বেদ হোক আর অ্যালোপ্যাথি হোক, তাহলে ঠিক আছে। তবে অ্যালোপ্যাথির ব্যাপারটা একটু ভিন্ন, একেবারেই ভিন্ন। হ্যাঁ, আজকাল অ্যালোপ্যাথি কিছুটা কমার্শিয়ালও বটে, এটা তো সবাই জানেন। সুতরাং এই নিয়ে আর বেশি কিছু আমি বলতে চাই না। আবার অ্যালোপ্যাথির প্রশংসাও আমি করেছি, অনেক 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 সময় করি, যে কিছু কিছু ঔষধ আছে এগুলো না থাকলে মানুষের বেঁচে থাকাই অসম্ভব। সুতরাং কাউকে ছোটো করতে নেই, সবার দরকার আছে, কিন্তু বুদ্ধি খেলিয়ে কখন কোনটা দরকার সেটা আপনাকে ডিসাইড করতে। ঠিক আছে, আসুন আজকে কিন্তু রোগ বিদ্যা নিয়েই আলোচনা করব। আর আজকের রোগটা খুব বেশি লোকে ভুগছেন এবং এখন দেখা যাচ্ছে এটার বড় সমস্যা। সেটা কি জানেন? ধ্বজভঙ্গ, ইম্পর্টেন্সি। ধ্বজভঙ্গ, ইম্পর্টেন্সি। ধ্বজভঙ্গ কি জানেন তো সকলে? মানে সেক্স একদম উইক, সেটা যুবক বয়সে হোক আর 40 থেকে 50-এর মধ্যেই হোক, সেক্স উইক। বিয়ে করেছেন, মিসেসকে নিয়ে স্যাটিসফাইড লাইফ কাটাতে পারছেন না। আর সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমি দেখেছি পুরুষদের মধ্যে অনেকেই খুব ভালো মনের অর্থাৎ কিনা মেয়েদের ব্যাপারগুলো বুঝেন, সবই বুঝেন, বা একেবারে যে খুব পাগল সেক্সের জন্য তাও না। কিন্তু দেখা গেল কি, বিবাহিত জীবনে মেয়েদেরও একটা চাহিদা রয়েছে, মেয়েদেরও একটা চাহিদা আছে। মেয়েরা এমনিতে মুখে বলে না, কিন্তু যখন সেক্সে যায় তখন কিন্তু দেখা যায় একেবারে আগুন, তাদের আগুন নেভানো মুশকিল হয়ে পড়ে। হ্যাঁ, পুরুষদের আগুন নেভানো মুশকিল হয়ে পড়ে। এমনই অবস্থা হয় যে রাগারাগি, ঝগড়াঝাটি, ডিভোর্স, ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায়। তখন অনেক পুরুষরা কিন্তু অবাক হয়ে যান, ভাবে না রে বাবা, এমনিতে তো মেয়েদের দেখে এসব বোঝা যায় না, কিন্তু এটাই তো তাদের সবচেয়ে বেশি। এজন্য সায়েন্টিস্টরা বলেন যে পুরুষের সেক্সের উত্তেজনার চেয়ে মেয়েদের 10 গুণ বেশি, 10 গুণ বেশি মেয়েদের সেক্স। অর্থাৎ কিনা একজন পুরুষ একটা মেয়েকে একবারই সম্ভোগ করতে পারবেন, কিন্তু একটা মেয়ে অন্তত 6-7 জন লোককে নিয়ে সে কন্টিনিউয়াস এই খেলায় মেতে থাকতে পারবে। তাহলে তাদের পটেন্সি অনেক বেশি, শক্তি অনেক বেশি, বা চাহিদা অনেক বেশি, টায়ার্ড হচ্ছে না বা দিতে পারছে। তাহলে এই যে সমস্যা, ধ্বজভঙ্গের যে সমস্যা, এটা কিন্তু ইচ্ছাকৃত নয়। আমি বলবো না যে এটা শখের ব্যাপার, হ্যাঁ মজা আছে সেক্স করবো আর এর জন্যই এটা দরকার না। এটা কিন্তু অনেক পুরুষের একটা মেজর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানে ওরা ভাবছে যে এখন কি করি, আমার নিজের পটেন্সি নেই, একদম কিছু নেই, আমি স্ত্রীর কাছে যেতেই পারছি না, স্ত্রীকে স্যাটিসফাইড করতে পারছি না, নিজে তো হতে পারছি না, স্ত্রীকেও দিতে পারছি না, এখন কি করা। ওই তারপরেই শুরু হয়ে যায় এলোমেলো ট্রিটমেন্ট, যে যা বলে তাই খেতে থাকেন। অ্যালোপ্যাথি তো আছেই, অ্যালোপ্যাথিতে খুব একটা সুবিধা হয় না, তারপরে আয়ুর্বেদে আছে, আয়ুর্বেদেও সুবিধা হয় না, তারপরে হোমিওপ্যাথি আছে। আর হোমিওপ্যাথি কিন্তু পারফেক্ট মেডিসিন না হলে কাজ করবে না। সেক্স নিয়ে, ইম্পর্টেন্স নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি। আজকে কিন্তু একদম নতুন কিছু বলবো এবং আপনারা ট্রাইও করতে পারবেন। এবং আমি 100% এটা একটা আশ্চর্য ব্যাপার যে এই ওষুধগুলো একেবারে ভীষণভাবে কার্যকরী। আশ্চর্য ব্যাপার, ভীষণ। অথচ এগুলো কিন্তু প্রকৃত সেক্সের ওষুধ নয়, যেটা ইম্পর্টেন্সির লিস্টে যে ওষুধগুলো পড়ে, মেজর ওষুধগুলো পড়ে, সেগুলো নয়, মোটেই না। অথচ এই ওষুধগুলো দিয়ে দেখা গেছে সমাধান হয়ে যাচ্ছে, সাডেনলি সমাধান হয়ে যাচ্ছে। আজকে সেগুলো নিয়ে আমি আলোচনা করব এবং সেগুলো আপনাদের বলবো। দেখুন, প্রথম দিকে এই ইম্পর্টেন্সের যে মেডিসিনগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো অন্যান্য রোগের ঔষধ। হ্যাঁ, বেশিরভাগ সেই অন্য রোগে দেওয়া হয়, কিন্তু এগুলো যে ধ্বজভঙ্গে, ইম্পর্টেন্সিতে ভীষণভাবে কার্যকরী, সেটা যারা হয়েছে এবং যারা অল্প স্বল্প এগুলো খেয়ে দেখতে পারেন, আশ্চর্য রেজাল্ট। ঠিক আছে, বলে দিই। ওষুধ আছে বেশ কয়েকটা,
সেগুলো আমি একটা একটা করে পরিষ্কার করে ডেফিনেশন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। প্রথম ব্যাপারই হচ্ছে এনাকার্ডিয়াম ওরিয়েন্টালিস নামে একটা ঔষধ আছে। এটার পটেন্সি কিন্তু 12। এই দেখুন, এই পটেন্সিও একটা ব্যাপার কিন্তু। অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস পটেন্সি 12 পটেন্সির ওষুধ নিতে হবে এবং দুপুরটা করে দিনে 3 বার করে খেতে হবে, সকাল দুপুর বিকাল। এভাবে আপনি 5 দিন খেয়ে বন্ধ রাখুন, আপনি একটা তফাৎ বুঝতে পারবেন। আমি কিন্তু সিঙ্গেল ওষুধ বলছি, এর সাথে আর অন্য কোনো ওষুধ খাবেন না। 5 দিন খেলেন তো, 5 দিন খেয়ে বন্ধ করে দিন, আরও 5 দিন অপেক্ষা করুন সেটা রেজাল্টের জন্য। 10 দিন পরে দেখুন আপনার পটেন্সি কতটা বেড়েছে। ঠিক আছে, আসুন দ্বিতীয় ওষুধটা। দ্বিতীয় ওষুধের নাম হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম। জেনারেলি আইবিএসের জন্য এটা আমরা বেশি দিয়ে থাকি। অর্থাৎ একটা মানুষ বারবার পায়খানার বেগ আসে, পায়খানা যেতে হয়, অফিসে যেতে হয়, বাড়ি থেকে অফিসে যেতে বেরিয়েছে, রাস্তায় পায়খানা পেয়ে গেল, এরকম হয়, প্রায়ই হয়। এটা অনেকটা আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোমের মেডিসিন কিন্তু আর্জেন্টাম নাইট্রিকাম। এই আর্জেন্টাম নাইট্রিকাম এই ধ্বজভঙ্গে আরও দারুণ কার্যকরী। এটাও ঠিক একইভাবে আমি যেটা বললাম, অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস খাওয়ার পরে যদি দেখেন যে হচ্ছে না, তখন আপনি দ্বিতীয় ওষুধটা করুন। সেটা কি? আর্জেন্টাম নাইট্রিকাম। এটা 30 পটেন্সি নেবেন, বেশি নয়। আর্জেন্টাম নাইট্রিকাম 30 পটেন্সি নেবেন এবং দুপুরটা করে দিনে 3 বার করে আপনি 5 দিন খাবেন। 5 দিনকে বন্ধ রাখুন, নেক্সট 5 দিন অপেক্ষা করুন রেজাল্টের জন্য। 10 দিনের দিন যদি দেখেন যে বেশ রেজাল্ট বোঝা যাচ্ছে, তাহলে বুঝবেন হয়ে গেছে, আর অন্য কোনো ওষুধ লাগবে না। মনে করুন এরপরেও আপনি ফেলিওর হয়ে গেলেন, এই দুটো ওষুধ খাওয়ার পরে দেখা যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, যে মানুষ সেই মানুষই আছি, এখনও উইক, মিসেসের কাছে গেলে সে আগের মতো অবস্থা, কিছুই করতে পারছেন না, তাহলে কি খাবেন? এই দেখুন, এটা লক্ষণটা আগে জেনে নিন। আপনি মিসেসের কাছে গেছেন, আপনার লিঙ্গ এইরকম উঠছেই না, উঠতে তো হবে, স্ট্রং হতে হবে, শক্ত হতে হবে, তবে না আপনি যোনিপথে প্রবেশ করাবেন, তাহলে হয়তো ঢুকাতেই পারছেন না। তাহলে এরকম যদি অবস্থায়, তাহলে কি ওষুধটা খাবেন? দেখুন, এটার জন্য একটা মেডিসিন আছে, সেটার নাম হচ্ছে ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্ব খাবেন, 30 পটেন্সি নেবেন এবং দুপুরটা করে দিনে 3 বার খাবেন। এটাও 5 দিন খান। 5 দিন খেয়ে 5টা দিন ওয়েট করুন, 10 দিনের দিন দেখুন আপনার এই যে এরকম অবস্থাটা এরকম হচ্ছে কিনা। একটু সময় লাগবে। আমি 1 মাস কিন্তু মানে সবগুলো ওষুধ ট্রায়াল করার জন্য বলবো, 1 মাস। সেই এরকম অবস্থার লিঙ্গটা কি সোজা হলো, এটা একটু দেখবেন। যদি হয়ে যায়, জিতে গেলেন। ওকে, আচ্ছা, আসুন আরও আছে ব্রহ্মাস্ত্র। আমি আজকে 4-5টা ওষুধ বলবো, একটার মধ্যে একটা না একটা আপনার প্রবলেম কিন্তু সলভ হয়ে যাচ্ছে, কারো কাছে দৌড়াতে হবে না, আপনি দেখবেন। হ্যাঁ, আর সেটার জন্য বলছি যে এটা রেজাল্ট পাওয়ার পরে হোয়াটসঅ্যাপে আমাকে কাইন্ডলি একটু জানিয়ে দেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে আপনি একটু জানাবেন কাইন্ডলি, যদি সফল হয়ে যান একটু জানাবেন যে আমি সাকসেসফুল স্যার। আচ্ছা, আমি লাস্টলি একটা ওষুধ বলবো। আপনারা দেখবেন অ্যালোপ্যাথিতে বেশ কিছু ট্যাবলেট আছে বাজারে, পেনেগ্রা, জওয়ান, এরকম অনেক ট্যাবলেট আছে, যেগুলো কাজ কি জানেন? একটা ট্যাবলেট 50, 100 এই ধরনের পাওয়ারে থাকে। এগুলো খেলে পরে কি হয়, কিছুক্ষণের জন্যে আপনার লিঙ্গটা একদম উত্তেজিত হবে, শক্ত হবে, স্ট্রং হবে, আপনার কাজ সেরে নিতে পারবেন। কিন্তু এগুলো বেশি খাওয়া যায় না, এগুলো ভীষণ ক্ষতিকর, ভয়ঙ্কর ক্ষতিকর, যে কারণে এগুলো খাওয়া নিষেধ এবং ডাক্তাররা সহজে এটা প্রেসক্রাইব করেন না। কিন্তু ফার্মাসিস্টরা, দুষ্ট ফার্মাসিস্টরা এটা বিক্রি করেন, আর অনেক লোকেরা, অনেক নেশাখোর মানুষ এটা কিনেও থাকেন ওই কাজ করার জন্য। কিন্তু আমি বলবো যে সেম ফাংশন, মানে ওরকমই, যে ওষুধটা খেলে পরে সাথে সাথে লিঙ্গ উত্তেজিত হবে, ওই ট্যাবলেট খেতে হবে না। হোমিওপ্যাথিতে সেই ওষুধটার নাম হচ্ছে ওহিমবিনাম। ওহিমবিনাম, কথাটা মনে রাখবেন। ওহিমবিনাম মাদার টিনচারও রয়েছে, পটেন্সি রয়েছে। যাই হোক, পটেন্সি যদি আনেন ঠিক একইভাবে দুপুরটা করে দিনে 2 বার করে খাবেন, 200 নিয়ে আসবেন, দিনে 2 বার করে খাবেন। ঠিক আছে, এটা খাওয়ার সাথে সাথেই লিঙ্গ স্ট্রং হয় এবং উত্তেজিত হয়ে যায়। কিন্তু এটা জানবেন ওইটার মতো ফাংশনটা তার ওইটার মতো। যাই হোক, এটা যদি স্টে করে, মানে দেখেন যে এইভাবেই রয়ে গেছে আর সবসময় লিঙ্গটা উত্তেজিত থাকে, নামে না, নুইয়ে পড়ে না, নিস্তেজ হয় না, তাহলে জানবেন আপনি জিতে গেছেন। ঠিক আছে, আসুন লাস্ট, যেটা নিয়ে সকলেই ভুগছেন এবং কি বলবো, আমার কাছে প্রত্যেকদিন, হ্যাঁ, আর এটাই হচ্ছে লাস্ট যে ওষুধটা,
যে জিনিসটার জন্য প্রত্যেক দিন আমার কাছে প্রচুর মেসেজ আসে বা আমার কাছে ডাইরেক্টলি আমার ক্লিনিকে অনেকে আসছেন এবং এসে এই সমস্যাটার কথা বলছে, সেটা হচ্ছে হয়তো আপনার সামনে কোনো সুন্দরী মেয়ে বসে আছেন বা আপনি কোনো বান্ধবীর সাথে কথা বলছেন বা এনিথিং, আপনার দেখবেন লিঙ্গ দিয়ে লালা ঝরছে, অর্থাৎ রসগোল্লার রসই বলুন আর গ্লিসারিনের মতো আঠালো একটা পদার্থ বলুন, সেটা লিঙ্গ দিয়ে অনবরত বের হচ্ছে, প্রচুর পরিমাণে বের হয়। এটা ওয়ান কার্ডস অফ ভিটামিনের মতো প্রোটিন হরমোন। এটা শরীর থেকে বেশি বেরিয়ে গেলে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। রাত্রে ঘুম হবে না, ব্রেইন এক্সাইটেড হয়ে যাবে, খিদে কমে যাবে, মানে এক কথায় অনেক সমস্যা। সুতরাং এটা এভাবে লালাজোড়াটা ঠিক নয়, এই লালাজোড়া বন্ধ করতে হবে। তো এই লালাজোড়া বন্ধ করা যায় না, এটা অনেক ওষুধ অনেকে খেয়েছে না এবং অনেক কিছু দেওয়া হয়েছে, কোনোভাবেই এটা কমানো যায় না। আজকে যে ওষুধটা আমি বলছি সেই ওষুধটাই এটা বন্ধ করতে পারে। আসুন দেরি না করে আমি বলে দিই, আজকের ওষুধটার নাম হচ্ছে কোনিয়াম ম্যাকুলেটাম। এই কোনিয়াম ম্যাকুলেটাম আপনি 30-40 নিতে পারেন এবং দুপুরটা করে দিনে 3 বার করে 5 দিন খাবেন। 5 দিন খেয়ে এটা বন্ধ রাখুন এবং আরও 5 দিন ওয়েট করুন, দেখুন আপনার লালা ঝরে কিনা। আবার যে কোনো সুন্দরী মেয়ের সামনে কথা বলুন, যদি দেখেন যে সাকসেসফুল আর বের হচ্ছে না, তাহলে জানবেন কাজ হয়ে গেছে। এবং এটা যে কত বড় কাজ এবং কত বড় সাকসেস, সেটা আপনি সেদিনই বুঝতে পারবেন যে কত বড় মানে বিপদ থেকে আপনি বাঁচলেন এবং কত বড় রোগ থেকে আপনি মুক্তি পেলেন। বুঝতে পেরেছেন? এই জন্য বলি যে ওষুধের শেষ নেই, রিসার্চের শেষ নেই, সেগুলো আমাদের রিসার্চের মধ্যে আছে। এবং এই জন্যই আজকে আমি একটা যে লিস্টটা তৈরি করলাম সেগুলো ভালো করে দেখবেন এবং সেগুলো ট্রাই করবেন। এই ভিডিওটা একবারের জায়গায় দুবার করে দেখুন, ওষুধগুলো লিস্টগুলো নিজে কাগজে নোট করে লিখুন এবং যেভাবে বলেছি সেভাবে ট্রাই করুন। এছাড়া ডিসক্রিপশনে আমার নাম্বার তো দেওয়াই আছে, ক্রিটিক্যাল ব্যাপার হলে আমার সাথে অবশ্যই কথা বলুন। আর যদি দেখেন যে সাকসেসফুল হয়ে গেছেন, তাহলে হোয়াটসঅ্যাপে কাইন্ডলি আপনি জানাবেন যে স্যার আপনার এই ওষুধটা এটা আমার এই প্রবলেমটা সলভ করে দিয়েছে। তাহলে আমাদের এক্সপেরিমেন্ট আরও সফলভাবে আমরা অন্যদের বলতে পারবো। ঠিক আছে? আসলে আজকে আমার চ্যানেলে যারা এই প্রথম এলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট। আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন যাতে তারাও উপকৃত হয়। কেমন? আচ্ছা, আর আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।